আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি মান সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের পর এত সুন্দর পরিবেশে দাঁড়িয়ে দুটি কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে একটি হাদিস পেশ করব, সেই জন্যই দাঁড়িয়েছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আমি শুরু করছি। عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ست بالمعروف يسلم عليه إذا لقيه ويجيبه إذا دعاه ويشمته إذا تسى ويعوده إذا مرض ويتبع جنازته إذا مات ويحب له ما يحب لنفسه رواه الترمذي والدارمي। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক রয়েছে, 6টা কর্তব্য রয়েছে। 1 নম্বর কর্তব্য হচ্ছে, একজন মুসলমান যখন আরেক মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় তখন সে তাকে সালাম দিবে। 2 নম্বর হচ্ছে, একজন মুসলমান ভাই যখন আরেক মুসলমান ভাইকে ভালো কাজের দিকে আহ্বান করে সে তার ভালো কাজে সাড়া দিবে। একজন মুসলমান ভাই যখন হাসি দিবে সে তার হাসির জবাব দিবে। একজন পাশের মুসলমান ভাই যখন অসুস্থ হবে আরেক মুসলমান পাশের মুসলমান ভাই তাকে দেখতে যাবে। একজন মুসলমান ভাই যখন মারা যাবে তখন শুনবে আরেক মুসলমান ভাই, তখন সে তার জানাজায় অংশগ্রহণ করবে। এবং লাস্টে হচ্ছে 6 নম্বর হচ্ছে, একজন মুসলমান নিজে যা ভালো মনে করবে, নিজের জন্য যা পছন্দ করবে, অপর মুসলিম ভাইয়ের জন্য, অপর মুমিনের জন্য তাই পছন্দ করবে। নিজে ভালো জামা কাপড় করব, নিজে কোটি কোটি টাকা ইনকাম করতেছি, নিজে খুব ভালো থাকতেছি, আমার পাশের ভাই খুব কষ্টে আছে, হ্যাঁ, যদি সেই ভাই কষ্টে থাকে, আমি তাকে চিনি, আমি তাকে দেখছি সে কষ্টে আছে, তারপরেও আমি তাকে সাহায্য করছি না, আল্লাহ তাআলা যে আমাকে সম্পদ দিয়েছেন সেই সম্পদের সঠিক ব্যবহার করছি না, তাহলে তো নিজে ভালো থাকা হয়ে গেল, হ্যাঁ, নিজে ভালো থাকা হয়ে গেল, আরেক মুসলমানের ভালো চাইলাম না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, নিজের জন্য যা ভালো মনে করবে অপর ভাইয়ের, মুমিন মুসলমান ভাইয়ের জন্য তাই ভালো মনে করবে। এই যে 6টা দিক, এই 6টা দিককে সমাজের অনেক গুরুত্বপূর্ণ দিক এখানে উঠে এসেছে। সালাম, অপর ভাইয়ের খোঁজ নেওয়া, তাকে দেখতে যাওয়া, তার জানাজায় অংশগ্রহণ করা, এবং আরও কিছু যা রয়েছে, এই কথাগুলো যদি, এই 6টা দিক যদি আমি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা যদি এই 6টা দিক সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, সমাজে ঝগড়া, কলহ, বিবাদ এগুলো থেকে সমাজ মুক্তি পাবে ইনশাল্লাহ। তো আজকে এই 6টা দিক সম্পর্কেই আমার বলা। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 6টা দিক সম্পর্কে আমল করার তৌফিক দান করুন এবং মেনে চলার তৌফিক দান করুন, এবং অন্যদেরকেও, এবং আমরা যে হাদিসটা শুনেছি এটা নিজেদেরকেও আমল করার তৌফিক দান করুন, এবং অপর মুসলমান ভাই যারা আছে তাদেরকেও পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।